হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়ার কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুব সহজ একটা নাস্তা তৈরি করার রেসিপি দেখার জন্য। ঘরে যদি দুইটা আলু থাকে আর সব সময় আমাদের কিচেনে থাকে এরকম কিছু উপকরণ দিয়ে আজকের এই সহজ নাস্তাটা তৈরি করে দেখাবো। বিকালের নাস্তায় চায়ের সাথে কিংবা ঝটপট বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। আর আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি নাস্তা তৈরি করার পুরো রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য বড় সাইজের দুইটা আলু নিয়েছি। আলু দুইটাকে ধুয়ে নেওয়ার পর একটা পটেটো পিলার সাহায্যে আলু চোচাটা ছিলে ফেলে দিচ্ছি। এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে এটা দিয়ে আলু দুইটাকে গ্রেট করে নিচ্ছি। এই তো আলু দুটো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করা আলুটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর হাত দিয়ে এখন একদম পানিটা নিংড়ে আমি আলুগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো পানি না থাকে। এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ কুচি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করবেন। এখন হাত দিয়ে মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে কষলে মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োটা হাতের কাছে না থাকলে শুধু ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে। তবে চালের গুঁড়োটা দিলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। এখন হাত দিয়ে সবকিছু মিক্সড করে নেওয়ার পর আমি নাস্তাটা তৈরি করার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্বাদে ম্যাজিক মশলা। এতে একটা চটপটে স্বাদ আসে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। এই তো নাস্তার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি নাস্তাটা ফ্রাই করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পর অল্প অল্প করে নাস্তার মিশ্রণটা হাতের মধ্যে নিচ্ছি আর ছোট ছোট গোল বলের মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জালটা মিডিয়ামে থেকে একটু কম রেখে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। কোনো কিছু ফ্রাই করার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে ফ্রাই করবেন, এতে কিন্তু নাস্তাটা খুব ভালোভাবে ভিতরে কুক হবে আর উপরে অনেক বেশি ক্রিস্পি হবে। জালটা একবারে বাড়িয়ে দিতে যাবেন না, এতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন নাস্তাটা খেতে ভালো লাগবে না। আমি এইভাবে উল্টে পাল্টে লালচে করে নাস্তাটাকে ফ্রাই করে নিয়েছি। এই তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে নাস্তাগুলো তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। বিকালের নাস্তায় ঝটপট আলু দিয়ে এই সহজ নাস্তাটা তৈরি করতে পারেন আর পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। সস দিয়ে আলুর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। ছোট থেকে বড় সবাই খেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকের এই সহজ নাস্তা তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।